আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। এসেনশিয়াল স্টাডি ইউটিউব চ্যানেলের ধারাবাহিক আলোচনার আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি, এই অধ্যায়টা সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। তো আমার পূর্ববর্তী ভিডিওতে এই অধ্যায়ের আমি 4টা ধাপ বলেছিলাম যে 3টা ধাপ থেকে সবসময় প্রশ্ন এসে থাকে, যে 3টা ধাপ নিয়ে আমি ইতিপূর্বে 2টা ধাপ আলোচনা করেছি। আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। এখন আজকে আমরা এই সবচেয়ে ইম্পর্টেন্ট ধাপ ভারযুক্ত গড় পদ্ধতিটা আলোচনা করব। জাস্ট বেসিক্যালি তোমাদের ভারযুক্ত গড় পদ্ধতি কিভাবে করে সেটা বোঝানোর আমি ট্রাই করছি। তো আমার কাছে যে অঙ্কটা আছে এটা 2018 সালের বোর্ড কোশ্চেন। তো এখানে বলছে 1, 20, 21, 25 ও 28 তারিখ দফাগুলো দ্বারা ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান তৈরি করো। মাল খতিয়ান বলতে আসলে হিসাবটা তৈরি করতে বলছে। তো আমরা দেখি এটা কিভাবে করা যায়। তো এটা 2017 সালের একটা অঙ্ক। তো 2017 সালের যে অঙ্কটা আমরা মার্চের 1 তারিখে হচ্ছে প্রারম্ভিক উদ্বৃত্ত 800 একক, প্রতি এককের দাম 12 টাকা করে। তো প্রারম্ভিক উদ্বৃত্ত হচ্ছে 800 একক, 12 টাকা করে 9600 টাকা আমরা নিয়ে নিলাম। এটা নিয়ে কোনো ঝামেলা নাই। এরপরের এন্ট্রি হচ্ছে 20 তারিখের। 20 তারিখে হচ্ছে কোরায় 1200 একক, প্রতি একক 15 টাকা করে। কোরায় 1200 একক 15 টাকা করে। এটা হচ্ছে 18,000 টাকা। 1200 একক পণ্য নতুন করে কিনছি 15 টাকা করে, যেটার দাম হচ্ছে 18,000 টাকা। তো আমরা লিফো বা ফিফো মেথডে যদি থাকতাম তাহলে হচ্ছে জিনিসটা এভাবে করতাম যে এরকম নিতাম, নতুন করে কিনছি 1200, নতুন করে 15, তো 18,000 টাকা এভাবে লিখে দিতাম। কিন্তু সমস্যাটা হচ্ছে এটা ভারযুক্ত পদ্ধতি, আমাদের লিফো এবং ফিফো মেথডের পদ্ধতিটা এখানে কাজ করবে না। এখানে এই জায়গাটা আমাদের এইভাবে করা যাবে না। আমি তোমাদের প্রথম ভিডিওতে বলে দিয়েছিলাম যে ভারযুক্ত গড় পদ্ধতি নির্ণয় করতে গেলে তোমাকে হচ্ছে মোট পণ্য বা মোট টাকা, পরিমাণ টাকাকে মোট একক দ্বারা ভাগ দিলে যেটা হয় সেটাই হচ্ছে পণ্যের দর। আমার কাছে আগে পণ্য ছিল 800 একক, নতুন করে আসছে 1200, তাহলে 12 আর 8 টোটালি হচ্ছে 2000 একক পণ্য পাচ্ছি। আমার কাছে আগে ছিল 18,000 টাকা, নতুন করে যোগ হয়েছে আগে 9,600 ছিল, নতুন করে টাকার অ্যামাউন্ট যোগ হচ্ছে 18,000, তাহলে টোটাল হচ্ছে 27,600 টাকা। এখন এই দুইটার এই টাকা একক একক যোগ করে আমি বসাইলাম, এই মোট টাকাটাকে মোট একক দিয়ে ভাগ দিব, তখন যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে এটার দর। আমি 27,600 কে 2000 দিয়ে ভাগ দিব, 27,600 ভাগ হচ্ছে 2000, তো 13.8 আসে, তাইলে 13.8 এটা হচ্ছে এটার রেট। এই ভারযুক্ত এবং লিফো ফিফো মেথডের পার্থক্যটা শুধু এই জায়গাটাই যে আগে আমাদের আলাদা আলাদা করে লিখে রাখতে হতো, পণ্যের রেটও আলাদা আলাদা থাকতো, কিন্তু ভারযুক্ত গড় পদ্ধতিতে রেটটা আলাদা হয় না। দুটো মিলায়া আমার কাছে এখানে মোট টাকা এবং মোট একক বের করে দুটাকে ভাগ করে যেটা হবে সেটা হচ্ছে মানে দর। এরপরে এন্ট্রিটা হচ্ছে 21 তারিখ। 21 তারিখ হচ্ছে মাল ইস্যু করেছি 1050। 21 তারিখ 1050 একক মাল আমরা যখন ইস্যু করেছি, তো 1050 একক মাল ইস্যু করব। তো এটা তো আসলে এটা নিয়ে তেমন একটা কোনো নাই, আমার কাছে 2000 একক মাল অলরেডি জমা আছে, আমি 1050 একক ইস্যু করে দিব 13.8 টাকা করে। তো 13.8 টাকা করে 1050 একক মাল যদি আমি ইস্যু করি, 1050 × 13.8
তাহলে হচ্ছে 14,490 টাকার মাল আমি ইস্যু করে দিলাম। তো আমার কাছে ছিল 2,000, ইস্যু করেছি হচ্ছে 1,050। তাহলে 2,000 থেকে 1,050 বাদ দিলে থাকে হচ্ছে 950 একক। এখন আমার মাল আছে 13.8 টাকা করে, তাহলে এটাকে গুণ দিব 13.8, তাহলে হচ্ছে 13,110 টাকা এখনো পণ্য আমার কাছে মজুদ রয়ে গেছে। তো তারপরে হচ্ছে 25 তারিখ হচ্ছে ক্রয় করছি আবার 750 একক পণ্য, প্রতি একক হচ্ছে 16 টাকা করে। তো 25 তারিখ 750 একক পণ্য নতুন করে আমার কাছে আসছে, যার প্রত্যেকটা এককের মূল্য হচ্ছে 16 টাকা। তো 750 একক আমি দেখি ইনটু হচ্ছে 16, তো 12,000 টাকার পণ্য নতুন করে ক্রয় করছি। আমার কাছে ইতিপূর্বে 950 একক পণ্য আছে, নতুন করে আসছে 750, তাহলে 950 যোগ হচ্ছে 750 ইন টোটালি হচ্ছে আবারও আমার কাছে জমা হলো 1700 একক। 13,110 13,110 যোগ হচ্ছে 12,000, এই দুইটা মানে এই একক দুটো যোগ করে লিখলাম। এবার টাকার অ্যামাউন্ট দুইটাও যোগ করে লিখতেছি 25,110 টাকা। এখন এই দুইটা যোগ করে এটাকে এটা দ্বারা ভাগ দিয়ে আমরা হচ্ছে এককটা বের করব। তো এখন হচ্ছে এটা যদি 25,110 25,110 ভাগ হচ্ছে 1700, তো আমরা যদি ভাগ দেই তাহলে আমাদের বের হচ্ছে 25,110 ভাগ 1700, তাহলে 14.77 আসে। তো এই 14.77 একক পণ্য মানে এটা হচ্ছে এটার দর। পরবর্তীতে হচ্ছে আমার 28 তারিখ বলছে যে ইস্যু করা হয়েছে 800 একক পণ্য, তাহলে 28 তারিখ আসি। আমার কাছে 1700 একক পণ্য আছে, যেখান থেকে আমি 800 একক পণ্য ইস্যু করে দিব। তাহলে 800 একক পণ্য রেট হচ্ছে 14.77, 800 ইন্টু 14.77, তাহলে 11,816 টাকা। তো 11,816 যেহেতু আমার চলে আসছে, আমি হচ্ছে এই 1700 থেকে 800 বাদ দেই, তাহলে আমার কাছে এখনো 900 একক পণ্য পড়ে আছে, যার মূল্য হচ্ছে 14.77 টাকা করে। তো 900 এককে 14.77 টাকা দিয়ে গুণ দেই, 13,293 টাকা আমার কাছে এখনো জমা পড়ে আছে। এটাই হচ্ছে তোমার রেজাল্ট। তো এই পর্যন্তই ভারযুক্ত গড় পদ্ধতি। তো এটা আমি আশা করছি তোমাদের এই তিনটা নিয়মই খুব সুন্দরভাবে বোঝাতে পেরেছি। একটা হচ্ছে লিফো, ফিফো এবং ভারযুক্ত গড়। এই তিনটা পদ্ধতি থেকে মূলত পরীক্ষায় অঙ্ক আসে, এর বাইরে আসলে তেমন অঙ্ক আসে না। আমার প্রথম ভিডিও দেখলে প্রশ্নের ধরন সম্পর্কে তোমরা ধারণা পেয়ে যাবে। তো এর মধ্যে এত ইজিলি যদি পরীক্ষা অঙ্ক আসে তাহলে তো তোমরা সবাই ভাগ্যবান। আর যদি একটু কনফিউশন ক্যারেক্টার থাকে, যেটা হচ্ছে পণ্য ফেরত আসলে কি হয়, এটা নিয়ে একটু ঝামেলা হয়, আবার হচ্ছে ঘাটতি থাকলেও শেষে একটু কাজ করতে হয়। আমি পরবর্তী ভিডিওতে একটা কোশ্চেন নিয়ে, পুরো একটা সৃজনশীল নিয়ে তোমাদের সামনে আলোচনা করব, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে ওই যে ধরনের কনফিউশন থাকে সেই সম্পূর্ণ কনফিউশন আমি একটা ভিডিওতে তোমাদের আলোচনা করে দেওয়ার চেষ্টা করব। তো যদি তোমরা আমার ভিডিও থেকে ন্যূনতম উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, আর লাইক করবা, বা যদি তোমাদের কোনো কনফিউশন থাকে তোমরা আমাকে কমেন্টসের মাধ্যমেও জানাতে পারো। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।